নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল 13 যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের 1 থেকে 12 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস ও ভূগোলের আমরা সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে। ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, কথাটি বলেছেন কে? এটা উত্তরটা হবে অপশন সি, অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন দেখো কি আছে। আমি যা ইচ্ছা করি তাই আইন, এই কথাটি বলেন কে? এটা উত্তর হবে অপশন ডি, ষোড়শ লুই। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ফ্রান্সের কর ব্যবস্থায় ক্যাপিটেশন ছিল, এটা উত্তর হবে অপশন বি, উৎপাদন ভিত্তিক আয়কর। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি লিখেছিলেন, এটা উত্তর হবে অপশন সি, মন্তেস্কু। পরবর্তী প্রশ্ন দেখো। 1789 খ্রিস্টাব্দের 5ই অক্টোবর ভার্সাই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন, এটা উত্তর হবে অপশান বি, লাফায়েত হবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। রোবসপিয়র ছিলেন একজন, এটা উত্তর হবে জেকোবিন নেতা। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। কোড নেপোলিয়ন ধারার সংখ্যা ছিল, এটা উত্তর হবে অপশন সি, 2287টি। এই প্রশ্নটা আসে পরীক্ষা। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। কনফেডারেশন অফ দ্য রাইন গঠিত হয়, এটা উত্তর হবে 1806 খ্রিস্টাব্দে, অপশান ডি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয়, এটা উত্তর হবে অপশান বি, ফ্রান্স। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত, এটা উত্তর হবে লিপজিগের যুদ্ধ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী আমরা দেখব এবার কি, 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, কত বছর পরে জাতীয় সভা আহ্বান করা হয়? এটা উত্তর হবে 175 বছর পর। 175 বছর পর। পরবর্তী প্রশ্ন দেখো, কবে সামন্ত প্রথা বিলোপ হয়? এটা উত্তর হবে 1700, ছোট্ট করে লিখে দিই। হ্যাঁ, 1789 খ্রিস্টাব্দে 4 আগস্ট। ঠিক আছে, উত্তরটা আশা করি তোমরা দেখে নিয়েছো, 1789 খ্রিস্টাব্দে 4 আগস্ট। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। নেপোলিয়নের আত্মজীবনী গ্রন্থকে কি বলা হয়? এটা উত্তর হবে নেপোলিয়ন লিজেন্ড। দেখে নাও প্রশ্নের উত্তরটি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পোড়ামাটির নীতি কোন দেশ নিয়েছিল? এটা উত্তর হবে রাশিয়া। এই প্রশ্ন উত্তরটা উপরে লিখে দিয়েছি। চলো এরপর আমরা দেখব কয় স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। প্রথমে আছে কি অ্যাডাম স্মিথ হবে সি, দ্য ওয়েলথ অফ নেশন। পরেরটা হবে কি রুশো হবে সামাজিক চুক্তি, ডি। পরবর্তী দেখো কি আছে 3 দাগের, নেপোলিয়ন হবে বার্লিন ডিক্রি, অর্থাৎ বি। পরবর্তী কি আছে ডেনিস দিদেরো, তাহলে এটা হবে বিশ্বকোষ, এ। তাহলে এর সমাধান তোমাদের করে দিয়েছি, স্তম্ভ মেলাও। চলো এবার আমরা দেখব 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো। দেখে নাও, তোমাদের যেগুলো 3টি লিখতে বলছে এখানে। প্রথম প্রশ্ন আছে প্যারিস কমিউন কি? চলো উত্তরটা দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সের বিপ্লবী জনগণ প্যারিসের
পৌর শাসনভার নিজেদের হাতে তুলে নেয়। নিজেদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচন করে যে অস্থায়ী পৌর পরিষদ গঠন করে তাকে প্যারিস কমিউন বলা হয়। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2 দাগের, ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা কী ছিল? চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট সংবিধান সভায় একটি ঘোষণাপত্রে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করে। এর লক্ষ্য ছিল 1 নম্বর হচ্ছে ফ্রান্সের জনগণকে পুরাতন তন্ত্রের কেবল থেকে স্বাধীন করা এবং 2 নম্বর হচ্ছে সকল মানুষের জন্য সাম্যের আদর্শ প্রতিষ্ঠা করা। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, শত দিবসের রাজত্ব কি? উত্তরটা দেখো। আচ্ছা তোমাদের এই প্রশ্নের উত্তরটা আগের মডেল সেটও দেওয়া আছে, তোমাদের 10 নম্বর মডেল সেটও দেখবে উত্তরটা দেওয়া আছে, অনেক সেটেই আছে তাও বলে দিলাম। আচ্ছা পরেরটা দেখো কী আছে, নেপোলিয়ন ইটালির মুক্তিদাতা বলা হয় কেন? দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি কী আছে, ইটালির উত্তর অংশ ছিল অস্ট্রিয়ার দখলে। নেপোলিয়ন অস্ট্রিয়াকে পরাজিত করে ইটালিকে অস্ট্রিয়ার শাসন থেকে মুক্ত করেছিলেন। এই জন্য ইটালির জনগণ নেপোলিয়নকে মুক্তিদাতা বলে অভিহিত করেন। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা 5 দাগে কী আছে, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 2টি প্রশ্ন, মান হচ্ছে তোমাদের 4 নম্বর, অর্থাৎ 3টে প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 2টি প্রশ্ন তোমাদের। চলো দেখো প্রথম প্রশ্ন কী আছে, কোড নেপোলিয়ন বলতে কী বোঝো? চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। উত্তরে আরও অংশটুকু আছে, একটু দেখে নাও। প্রবর্তনের কারণ, আইন সংহিতা রচনা, বৈশিষ্ট্য, এই পর্যন্ত উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, টিকা লেখো মহাদেশীয় অবরোধ। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং পয়েন্ট দিয়ে দেওয়া আছে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 3 দাগের, ফ্রান্সের বিপ্লব পূর্ব কর ব্যবস্থার পরিচয় দাও। চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো এরপরে আমরা দেখব কি আছে 6 দাগের, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কতদূর ছিল? দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু তোমরা দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, জনচেতনায় গুজবের প্রভাব কী? দেখে নাও উত্তরটি। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয়? দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোরা আরও একটু অংশ এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, নেপোলিয়ন কীভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেন তা সংক্ষেপে আলোচনা করো। যে এই প্রশ্নের উত্তরটা তোমাদের অনেক ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।